আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আমরা ওয়েবসাইটটা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি। তো এখন দেখাবো ফুল ওয়েবসাইটটা কিভাবে ম্যানেজ করতে হবে। আহ, কোন ধরনের কোডিং ছাড়াই। আমরা ফুল ওয়েবসাইটটাকে যদি চিন্তা করি, ওয়েবসাইটের তিনটা পার্ট। এটা হচ্ছে আহ, এতটুকু হেডার সেকশন, আর একেবারে এখান থেকে শুরু করে এই পার্টটা হচ্ছে ফুটার সেকশন। আর হেডার আর ফুটারের মাঝে যেটা আছে এটাকে আমরা বডি বলতে পারি বা ইনটু সেকশন বলতে পারি। তো এটা আমার ওয়েবসাইটে এডিট করার জন্য আমার একটা অ্যাডমিন প্যানেল আছে। অ্যাডমিন প্যানেলের ডিটেলস আমি মেল করে দেব। যখন আমি নর্মাল অবস্থায় এভাবে থাকবে, আর যখন আমি লগ ইন অবস্থা থাকবো তখন আমার এখানে একটা উপরে বার শো করবে। তো আর এটাকে আমরা এডিট বার বলি। তো এখন আমি যখন লগ ইন থাকবো তখন এটা শো করবে। আর আমি আহ, যখন যে পেজে যাই না কেন এডিটটা শো করবে। আমি যে পেজ এডিট করব উপর থেকে আমি এডিটে ওই পেজে চলে যাব। ধরেন আমি যেটা বলছি শুরুতে, আমাদের ওয়েবসাইটের তিনটা পার্ট: হেডার, ফুটার আর সেকশন। আমরা হেডার সেকশনটা ধরি। ধরেন এখান থেকে আমরা হেডারটা আলাদা করি। এখানে হেডারে আমরা এই কিছু ইনফরমেশন আছে। ধরেন মেল আইডি আছে, ফোন নাম্বার আছে, সোশ্যাল ইউআরএল আছে। এগুলো কিভাবে আপডেট করতে পারি। তো আমরা প্রথমে হেডার সেকশনে গেলাম। এই যে যখন যেটার মধ্যে এডিট করব ওটার উপরে ক্লিক করব। আমি মেল আইডিটার উপরে ক্লিক করলাম, মেল আইডিটা আমার ভিউ হয়ে গেছে। তা আমি যদি এটা আমার আপডেট থাকে, কোনো কিছু অ্যাড রিমুভ করতে হয়, আমি ওইটা অ্যাড রিমুভ করবো। হুম। যখনই আমি অ্যাড রিমুভ একটা ওয়ার্ড আমি অ্যাড করলাম, অ্যাড করার পরে এটা আমি পাবলিশ করব। পাবলিশ করে আমি এটা রিফ্রেশ দেব। দেখেন আমি যেটা আপডেট করছি এটা চলে আসছে। তো আমার এটা আবার কোনো কারণে রিমুভ করা দরকার, আমি রিমুভ করে দিলাম। তো এটা আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে আবার পাবলিশ দিয়ে দিলাম। সেম, আমি যদি ফোনটার আপডেট করতে চাই, আমি ফোনটার উপরে ক্লিক করব, ফোনটা শো করবে, ওখানে আমি আপডেট করব, অ্যাড রিমুভ করব। এখন এটাকে যদি আমি কালার, ফন্ট এগুলো যদি আপডেট করতে চাই, তাহলে আমি যাব স্টাইলে। কন্টেন্ট আমি আপডেট করলাম, এখন আমি স্টাইল করি। স্টাইল করলে দেখেন এখানে আমার এখানে কয়েকটা জিনিস আছে, আইকন আছে, ট্যাক্স আছে। তো সেম এখানে আমি আইকন যদি কালার চেঞ্জ করতে চাই, কোনো কিছু চেঞ্জ করতে চাই, আইকনটা করব। ট্যাক্স যদি করতে চাই, ট্যাক্সটা করব। ধরেন এখানে আমার ট্যাক্স কালার আছে সাদা। আমি চাইলে এখানে কালার কোড বসাই দিতে পারবো। কালার কোড বসাই দিয়ে আমি আমি কালো আছে, আমি সাদা দিলাম, সাদা হয়ে গেল। আমি পাবলিশ দিলাম, সাদা হয়ে যাবে, সাদা হয়ে গেছে। আবার যদি কালো করা দরকার হয় বা যে কোনো কালার কোডে যদি কালার চেঞ্জ করতে হয়, কালারটা চেঞ্জ করলাম। সেম, আমি যদি এই ওয়ার্ড এটাকে লেখাটাকে ফন্ট সাইজ যদি বড় করতে চাই, এই যে ফন্ট সাইজ, ফন্ট ওয়াইড যদি আমি চেঞ্জ করতে চাই, ফন্ট ওয়াইড, ট্রান্সফর্মার যদি অ্যাড করতে চাই, স্টাইল যদি অ্যাড করতে চাই, ডেকোরেশন যদি অ্যাড করতে চাই, লাইন হাইট, লাইন স্পেস, ধরুন আমি ফন্টটা চেঞ্জ করব।
আমি ডিফল্ট ফন্ট আছে, আমি ডিফল্ট ফন্টের জায়গায় আমি আর একটা ফন্ট অ্যাড করি। এই ফন্ট অ্যাড করলাম, দেখেন ফন্টের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমি ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এখানে ধরেন ডিফল্টটা দেওয়া আছে, আমি এটা ফন্ট সাইজটা যে কমাইলাম বাড়াইলাম। ঠিক আছে, এখানটা আমি কমাইতে পারবো, বাড়াইতে পারবো, বা ডিফল্টও আমি রাখতে পারবো। সেম আমি যদি আমার এই মেনুগুলোর কালার যদি চেঞ্জ করতে চাই, এই যে কালার কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার যদি অ্যাড করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার আমি করবো, এভাবে আমি করতে পারবো। তো এটা হচ্ছে আমার হেডার সেকশন। আর হেডার ধরেন আমি আরেকটা জিনিস হচ্ছে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, একবার এই পুরোটার কালারটা চেঞ্জ করবো। তাহলে আমি এই পুরোটা ধরবো, পুরোটা ধরে এটা স্টাইলে যাব। স্টাইলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি আছে, তো কালার যেটা আছে এটা একটু আমি কপি করে রাখি। আমি ধরেন এখন এখানে ব্ল্যাক বসাইলাম, তাহলে সেম পুরোটা ব্ল্যাক হয়ে গেল। আমি পাবলিশ দিলাম, দেখলাম ব্ল্যাক দিলে কেমন দেখায়। ব্ল্যাক দিলে এখানে আমার লগো টেক্সট ব্ল্যাক আছে, এই জন্য এটা শো করে না, তাহলে আমার ব্ল্যাক মিলতেছে না। তো এখন যদি আমি সরি হোয়াইট মিলতেছে না, যদি আমার ব্ল্যাক দিই, দেখি কেমন দেখায়। এই হচ্ছে ব্ল্যাক। আমি ব্ল্যাকে ব্ল্যাকে আমার এরকম দেখায়। যদি ব্ল্যাকে আমার ঠিক না না থাকে, আমি অন্য একটা কালার দেই, যে নানান ধরনের কালার আছে, এখান থেকে আমি এক্সপেরিমেন্ট করতে পারবো। এক্সপেরিমেন্ট করতে করে যেটা আমার ভালো হয় ওইটা আমি দিয়ে পাবলিশ করে দেবো। তো এইভাবে আমি কালারগুলো চেঞ্জ করে করে দেখতে পারি। আপাতত যে কালারটা আছে ওই কালারটা দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে হেডার সেকশনটা দেখলাম। আহ, এখান থেকে আমি যদি আমার লগোটা চেঞ্জ করতে চাই, লগোটার উপর ক্লিক করব। এই ট্যাগ যদি চেঞ্জ করতে চাই, এই ট্যাক্সের উপরে ক্লিক করব। লগোটা চেঞ্জ করতে চাই, এই যে লগোটা চলে আসছে, আমি ইমেজের উপর ক্লিক করলে রিপ্লেস ইমেজ চাবে, অর্থাৎ কি লগো, কোন লগো দিতে চাই, তো আমি আপলোড করে সেভ দিয়ে দিলে হয়ে যাবে। তো হ্যাঁ, লগোটা গেল। সেম আমার ফুটারও, আমি ফুটার সেকশনে যাব। এখান থেকে তো এখানে আমার ফুটারে যেটা বলছিলেন যে কালারগুলো এই কালার দিলে কেমন হয়, ওই কালার দিলে কেমন হয়, তো আমি দেখি আমার কালারগুলো দিলে কেমন হয়। আমি পুরো সেকশনটা ধরবো, কিন্তু আমি এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করতে পারি, অথবা এই যে আমার এই ছয়টা ডট দেখা যায়, এই ডটের উপর ক্লিক করব। মাউস নিলে ডট শো করে, এই পুরো ডট, এটাকে আমরা রো বলি। যদি আপনি আবার আলাদা আলাদা কলাম ধরেন, কলাম ধরতে পারেন। এই যে কলাম, এখানে দুইটা কলাম, 3 নম্বর কলাম। তো আমি কলামে না ধরে পুরোটা রো ধরলাম, রো ধরে রো ধরে ধরলাম। এইটার আমি কালার চেঞ্জ করি, কালার কোডটা দিবেন বা এখান থেকে দিতে পারেন। ব্ল্যাক দিলাম, কেমন দেখায়। তারপরে যদি হোয়াইট দিই কেমন দেখাবে। কালার যদি দিই কেমন দেখাবে, অফ হোয়াইট যেটা, আর একটু ডার্ক হোয়াইট দিলে কেমন দেখাবে। অর্থাৎ এখান থেকে আপনি এগুলো এগুলো আপনি বারবার টেস্ট করে করে দেখতে পারবেন। তো আমার কালার যেটা ছিল, সম্ভবত কালার কোনটা ছিল, এটা ছিল ডার্ক ব্লু ছিল আমার। ডার্ক ব্লু যেটা ছিল ওটা আমি দিয়ে দিই। ডার্ক ব্লু কালার কোথায় গেল?
তো আমার ডার্ক ব্লু কালার ছিল, আমি ডার্ক ব্লু দিয়ে আপাতত দিয়ে রাখতেছি। সেম আপনি এটা ধরেন, এটার মধ্যে এটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, এটা ধরেন এটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। তারপরে এই ধরেন এটা এই লেখাটার কালার চেঞ্জ করবেন। এই লেখাটা ধরেন, লেখাটার স্টাইল কালার এখান থেকে দেন, টেক্সট কালার। এটা একটা কালার আছে, আপনি এটা না দিয়ে কালো দেন, লাল দেন। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে আপনি চেঞ্জ করে করে দেখতে পারবেন যে আপনার এগুলো কেমন দেখাবে। যদি আপনি পুরো রোড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, রোটা ধরবেন। যদি এটা টেক্সটটা আলাদাভাবে চেঞ্জ করতে চান, টেক্সটের উপর ক্লিক করবেন। তারপরে যে ইনফরমেশনগুলো চেঞ্জ করতে চান ওটার উপর ক্লিক করবেন, ক্লিক করে ওটা আপডেট করবেন, পাবলিশ করবেন। একটা জিনিস খেয়াল করবেন, আপনাকে ফুল অ্যাক্সেস দেয়া, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর রোল দেয়া। তো এই ধরনের ক্লিকগুলোতে যদি কোনো কারণে যেন ক্লিক না করে, ক্লিক করবে কিন্তু শেষ, আপনাকে কোনো ধরনের নোটিফিকেশনও দিবে না, ও ডিলিট হয়ে যাবে। ডিলিট যেন না হয় আপনাকে কেয়ারফুলি কাজ করতে হবে। ডিলিট হয়ে গেলে কিন্তু ঝামেলা পড়ে যাবেন, ওই পার্ট আবার নতুন করে ডেভেলপ করতে হবে। ডিলিট করতে কিন্তু ক্লিক একটা দিলে ডিলিট হয়ে যাবে, বাট করতে সময় লেগে যাবে। তো গেল ফুটের সেকশন। এবার আসি আমরা মাঝখানের সেকশনগুলো কিভাবে চেঞ্জ করব। মাঝখানের সেকশনগুলোর জন্য যাব আমি এই ডিরেক্টলি এডিট এলিমেন্টরে। এখান থেকে ডিরেক্ট আমি চেঞ্জ করব কি, স্লাইড চেঞ্জ করব না টেক্সট চেঞ্জ করব। আমি যেটা চেঞ্জ করব ওটার উপর ক্লিক করব। ধরেন আমি এই স্লাইডগুলো চেক আপডেট করব, তাহলে আমি এই স্লাইডের পুরো রোটা ধরবো। আমার স্লাইডের রোটা হলো এটা। আমি কিন্তু কোনো হেডার কাজ করতেছি না, ফুটারের কাজ করতেছি না, আমি কন্টেন্ট এরিয়াতে কাজ করতেছি। তো আমি এটা ধরবো। তো এটার মধ্যে আছে কি দেখেন, স্লাইড আছে। এই যে দেখেন স্লাইডগুলো বসানো। প্রথম স্লাইডের যদি যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, ইমেজ চেঞ্জ করতে চাই, ইমেজের উপর ক্লিক করব। ইমেজে আমি আপলোড করে দেবো। আপলোড করে সিলেক্ট দিলে হবে। আমি তার ইমেজ এটা সিলেক্ট করলে হবে। কন্টেন্ট যদি চেঞ্জ করতে চাই, যে কন্টেন্টটা আছে সেম। এখানে যে কোনো স্লাইড যদি আপডেট করতে চাই, যখন যেটা আপডেট করতে চাই ওটার উপর ক্লিক করব, ওটা শো হবে। পিকচার চেঞ্জ দরকার হলে পিকচার চেঞ্জ করব, কন্টেন্ট দরকার হলে কন্টেন্ট চেঞ্জ করব, ওগুলার কালার স্টাইল যদি দরকার হয় চেঞ্জ করার ওগুলো করব। নতুন যদি করার দরকার হয় আপনি অ্যাড আইটেম দিতে পারেন, অথবা এটাকে কপি করতে পারেন। যে কপি হয়ে গেছে, আমি কপি করলাম না, যেমনি আছে আমি রেখে দিলাম। তারপরে ধরেন এই লেখাটা চেঞ্জ করবো, সেম ওই লেখাটার উপর ক্লিক করব। ক্লিক করলে ওই লেখাটা শো হবে। তারপরে ওই লেখাটা আমি এখন আপডেট করতে পারি। পিকচারটা আমার আপডেট করার দরকার, পিকচারের উপর ক্লিক করব, পিকচারটা আমি রিপ্লেস করতে পারি। আপলোড করে দিলে, আপলোড করে পাবলিশ দিয়ে দিলে হয়ে যাবে। লেখাটা আপডেট করা দরকার, লেখাটার উপর ক্লিক করব। যেটার উপরে আমার আপডেট করা দরকার ওটার উপরে ক্লিক করব, ওটার ভিউ হবে, আর ওইটা আমি আপডেট করে নেব। এখন যেটা দেখাইছিলাম, ধরেন আমি এই টাইটেলটাকে আমি ক্লিক, টাইটেলটার আমি স্টাইল চেঞ্জ করবো, কালার এইরকম আছে, আমি অন্যরকম করবো। তাহলে আমি স্টাইলে যাব, এখানে যে আছে S3, এটার কালার কি দিছি, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এখান থেকে আপনি স্টাইল করে দিতে পারেন। এখানে ফন্ট সাইজ কত হবে, স্টাইল কি হবে, ডেকোরেশন কি হবে, লাইনের সাইজ কত হবে, আপনি এগুলো আলাদাভাবে আলাদা আলাদা দিতে পারবেন। প্রতিটা অক্ষরেরই আপনি আলাদা আলাদা স্টাইল লিখতে পারবেন। তো এগুলো সেম, যেটা আপডেট করবেন ওটা ক্লিক করবেন। পিকচার আপডেট করা দরকার হলে পিকচার, টেক্সট আপডেট করা দরকার হলে টেক্সট, আপনি এগুলো আর যেটা আপডেট করা দরকার এটা আপনি আপডেট করে নেবেন। যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার দরকার হয়, কালার চেঞ্জ করার দরকার হয়, তাহলে ওই যেটা বললাম, যেটা দেখাইলাম, এই যে পুরো কলমটা ধরবেন, এটা স্টাইলে যাবেন, এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি
ধরেন এখানে আমি এটার পরিবর্তে আমি কালো কালো বসাই দিলাম, কালো হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ যেটা আমার দরকার ওখানে আমি আপডেট করতে পারবো। তারপরে আসেন হচ্ছে এগুলো সেম, প্রতিটা যেটা আপডেট করার দরকার ওটা ক্লিক করবেন, ওটা ভিউ হবে, ওইটা জাস্ট আপডেট করে পাবলিশ দিবেন, সেম। তারপরে দেখালাম হোম পেজ, পাবলিশ আর করলাম না যেহেতু আমি কোনো আপডেট করে নেই। আর ধরেন আমি অ্যাবাউট আসটা আপডেট করব, তাহলে অ্যাবাউট আসে যাব, সেম অ্যাবাউট আসের উপরে এডিট এডিট শো করতেছে, তাহলে আমি ওই অ্যাবাউট আছে এডিটে যাব। এখন অ্যাবাউট আছে কি আছে, পিকচার আছে, কন্টেন্ট আছে, এগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আমার চেঞ্জ করার দরকার হয়। তাহলে আমার যেটা চেঞ্জ করার দরকার ওটার উপরে ক্লিক করব, ওটা শো হয়ে যাবে, ওটা আপডেট করে বলবো। যেটা দরকার আমার প্রতিটা ভিউ হবে, ক্লিক করলে ভিউ হবে, আমি ওটা আপডেট করব। ধরেন এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, এখানে সাদা আছে আমি কালো দেবো, তাহলে এই যে আমি ব্যাকগ্রাউন্ডে গেলাম, এখানে আমি কালো দিয়ে দিলাম, এটার পরিবর্তে আমি কালো দিয়ে দিলাম, তাহলে কালো হয়ে যাবে। তো এখানে সেম, আর এগুলো তো আগে দেখাইলাম। আহ, তারপরে ডিফারেন্ট কিছু নাই, এগুলো দেখাইছি। যেটার মধ্যে আপডেট করবেন ওটা জাস্ট ক্লিক করবেন, কন্টেন্ট শো হয়ে যাবে, ক্লিক করলে কন্টেন্ট শো হয়ে যাবে। তো গেল অ্যাবাউট আস। সেম, যদি আমি সার্ভিস পেজ এড করতে চাই, সার্ভিসের এডিটে যাব, এডিটে গিয়ে সার্ভিসটা আমি আপডেট করব। তারপরে হচ্ছে নিউজ, নিউজটা একটু ডিফারেন্ট, নিউজটা আপনাকে অ্যাড করতে হবে এখান থেকে পোস্টে গিয়ে, পোস্টে গিয়ে আপনি অ্যাড নিউ পোস্ট দিবেন। দেখেন এখানে আমি দুটো পোস্ট অ্যাড করে রাখছি, আপনি অ্যাড নিউ পোস্ট দিবেন, নাম দিবেন, পোস্টের ডেসক্রিপশন দিবেন, তারপরে ওগুলো ক্যাটাগরি লেফট দিবেন। হ্যাঁ, আপনার এসইউর জন্য দিবেন। আর পিকচারটা দিয়ে দেবেন, পিকচার, এই যে পিকচারটা দিবেন। এই এখানে যে পোস্টগুলো শো করবেন, এডিট করবেন, ওগুলো শো করবে এখানে। তারপরে আসেন কন্টাক্ট পেজ, কন্টাক্ট পেজও সেম, ওগুলো এডিট করবেন, এডিট পেজে যাবেন, এডিট পেজ থেকে এডিট করে নিতে পারবেন। আর ডিফারেন্ট কিছু, আর কোথাও আছে? নেই। ভাই এতটুকুই। আর আপনি আহ, কোনো সমস্যা হলে যদি কোনোটা কনফিউজ মনে হয় ওটার জন্য সাথে সাথে আমাকে নক দিবেন, যেটা কনফিউজ হয় ওটা আপনি আমাকে দিয়ে দিবেন, ওটা আমি সাপোর্ট দিব সবসময়। আহ, যেভাবে আপনাদের সাথে আমার ডিল আছে ওইভাবে আমি সবসময় সাপোর্ট দেব। আর যেগুলো আপনি করতে পারবেন ইজিলি ওগুলো আপনি করবেন, যেগুলো পারবেন না ওগুলো আমাকে দিয়ে দিবেন। আর 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 কিছু আর কিছু নাই। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা হলে অবশ্যই নক দিবেন আমাকে। আসসালামু আলাইকুম।